الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله চারাবই টিল্লাবাড়ি মদনী জামে মসজিদ বিয়ানীবাজার সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ পাক আমাদিওকে এমন এক দ্বীনি মজমা মিলাইবার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মিলাইবার মতো তৌফিক এনায়েত করেছেন এমন এক মুহূর্তে, যেই মুহূর্তে চতুর্দিকে মানুষ করোনা নিয়ে চিৎকার দেয়, করোনা করোনা বলে হতাশ, মাহফিল করা যাবে না, প্রতিষ্ঠান বন্ধ রাখো, এটা করো সেটা করো, কত কিছু। এমন এক মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এমন দ্বীনি মজমা মিলাইবার মতো তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আমাকে বিষয় দেওয়া হয়েছিল তওবা। আমি ওই বিষয়ের উপরে যৎসামান্য আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। চারাবই টিল্লাবাড়ি মদনী জামে মসজিদ কর্তৃপক্ষ এরা অনেক কষ্ট করে এই আয়োজন করেছে। এরপর আপনারাও অনেক কষ্ট করে এই মাহফিলের সাথে সম্পৃক্ত থেকে এরপরে এটা বাস্তবায়ন আজ যেই রূপ দেখতেছেন, এটা একদিনে হয় নাই, অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে না? অনেক কষ্ট হয়েছে। সবই ঠিক, শুধু তাই না, এই মজলিসের মধ্যে এমনও ব্যক্তি আছেন এই বছর 25, 30, 40টা মাহফিল সরাসরি শুনছেন, এমনও ব্যক্তি এই মজমার মধ্যে আছে না নাই? আছে। ও মেরে মুহতারাম ভাইও, কিন্তু লাভ কি? শোনার আগে, মাহফিলের আগে যেমন ছিলাম, মাহফিলের পরে ঠিক তেমনই থেকে যায়। মাহফিলের আগে যেমন সুদ খাইতাম,
মাহফিলের পরেও খাই, মাহফিলের আগে ঘুষ খাইতাম, মাহফিলের পরেও খাই। সবচাইতে বড় কথা যেটা, মাহফিলে বসছি, এই জায়গায় আসলাম, বসলাম, আমাদের জীবনে সকলের গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার কার? হাত তুলেন তো। এমন কোন ব্যক্তি আছেন যে গুনাহ নাই? সবাই গুনাহ। গুনাহগার কে কে? এবার হাত তুলেন তো। গুনাহগার কে কে? একটু হাত তুলেন না। মাশাআল্লাহ, সবাই গুনাহগার। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই গুনাহ নিয়া এই ময়দানে বসলেন, এই ময়দান থেকে গুনাহ নিয়ে উঠে চলে গেলেন, তাহলে এই বৈশা এই গরমের মধ্যে কষ্ট কইরা খানা পিনা বাদ দিয়া এই টাইম ঘুমের টাইম, তাই না? এই সময়টা ঘুমের সময়। এই সময় ঘুম খুব চাপ দেয়। আমি তাকায় দেখতেছি অনেকের চোখ লাল হয়ে রয়েছে, হয়তো আমারটাও লাল হয়ে রয়েছে। এই টাইম একটা ঘুমের সময়। দুপুরে খানা খাওয়ার পরে আমার নবীজি কাইলুলা করছেন, এটা সুন্নাত। তো নবীজি তো আর এমনি এমনি করেন নাই, নবীজি জানেন যে এই টাইমটা ঘুমের জন্য। তো যাই হোক, আপনাদের সিলেটের ঐতিহ্য, এই সময়ও মাহফিল চলে। তো বলতেছিলাম, বসলেন গুনাহ নিয়া, এখনো আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? উঠে চলে যাব, ওই গুনাহ যদি থেকেই যায়, তাহলে এই বৈশা, এই ওয়াশুই না, এই কষ্ট কইরা কোনো লাভ আছে? আমার কথা মনে হয় বুঝেন নাই আপনি। আমি আবার বলতেছি, বসছি গুনাহ নিয়া, উঠে চলে যাই যদি গুনাহ নিয়ে, তাহলে এই বৈশার লাভটা হইল কি? আর বসছি গুনাহ নিয়া, উঠে যেতে পারি যদি গুনাহ মাফ করাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে লাভ আছে না নাই? আমি আজ আপনাদেরকে আহ্বান জানাবো, এই মজলিসে বসছি তো বসছি, সামান্য যত সময় আলোচনা হবে ইনশাআল্লাহ এই 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 মজমায় বৈশা বৈশা দিলের কান দিয়া, এই চর্ম কান দিয়া দুই কান এক কইরা শুনবো, এবং এই মজলিস থেকে জিন্দেগির গুনাহ সব মাফ করাইয়া আল্লাহর ওলি হইয়া এরপরে বাড়ি যাব, এমন মানসিকতা আছে কার কার? আল্লাহর ওলি হইতে চাই। কি হইতে চাই বলেন না? আল্লাহর ওলি। ওলি মানে কি জানেননি? ওলি মানে বন্ধু। ওলি মানে বন্ধু। আল্লাহর বন্ধু হইতে মনে চায়? মনে মনে ভয় পাইতেছেন হুজুর, টাকা পয়সার খেলা, টাকা পয়সা লাগবে মনে হয়, কারণ আল্লাহ যত বড়, তার সাথে তো তত বড় ব্যক্তিত্বই বন্ধুত্ব করতে পারে। কয়েন না, হ্যাঁ, দুনিয়ার নিয়ম হইল টাকাওয়ালার সাথে টাকাওয়ালার খাতির হয়, পয়সাওয়ালার সাথে পয়সাওয়ালার খাতির হয়, লন্ডনের সাথে লন্ডনের খাতির হয়, টুপিওয়ালার সাথে টুপিওয়ালার খাতির হয়, দাড়িওয়ালার সাথে দাড়িওয়ালার খাতির হয়। ও মেরে মোহতারাম ভাইও, কিন্তু আল্লাহর সাথে খাতির জমাইতে টাকাও লাগে না, পয়সাও লাগে না, লন্ডনীয় হইতে হয় না, কিচ্ছু না থাকলেও আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে को देखे, पिया जिसको चाहे सुहागन नहीं है। আমার মৌলা এমনই মৌলা, কালা দলা উঁচু নিচু, বংশীয় নির্ম বংশীয়, আমার মৌলা কোনো কিছুই দেখেন না। টাকাওয়ালা গরিব কয় না না না, আমার মৌলা এগুলাও দেখেন না। বড় মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব কয় না 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 না, আমার মৌলা এগুলোও দেখেন না। ওই যে দিল মজুর, রিক্সা চালক, আমার মৌলা এগুলোও দেখেন না। বংশ মর্যাদাও দেখেন না, টাকা পয়সাও দেখেন না, চেহারা সুরতও দেখেন না। বলে কি দেখেন? আমার মৌলা পাক বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মৌলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মৌলা পাক ওই বান্দাকে আপন বানাইয়া নেয়। আল্লাহ পাকের আপন হইতে হইলে একটা কলিজা লাগে, আর কিচ্ছু না। একটা সাদা দিল লাগে,
আর কিছুই লাগে না, টাকা পয়সাও লাগে না, ধন সম্পত্তিও লাগে না। ও মেরে মোহতারাম ভাইও, হযরত বেলাল হাফসি গোলাম, টাকা পয়সা মেলা ছিল নি, নাম শুনছেন হযরতে বেলাল? নাম কি বলেন না? হযরতে বলেন, হযরতে। নামটা কেন নাইলাম জানেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, যে কি যেই মজমার মধ্যে আল্লাহর ওলিদের নাম নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি, বরকতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে বইতে আরম্ভ হয়েছে। ইন্নাল বারাকাত তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর ওলিদের নাম, আল্লাহর প্রিয় বান্দার নাম যে মজমার মধ্যে উচ্চারিত হয়, আমার মাওলা পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে বইতে আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে কইন, আজকের কহর দরকার নেই, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহর ওলিদের নাম যদি আইসা যায়, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম বেলাল কি অনেক টাকাওয়ালা ছিল না? কথা বল না, বেলাল টাকাওয়ালা ছিল, অনেক বড় বংশের ছেলে পেলে ছিল মনে হয়। চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইথিওপিয়ান বাসিন্দা ছিল, তাকাইলে তাকাইতে মন চাইতো না, এমন কালার কালা ছিল। মুখের মধ্যে গর্ত গর্ত ছিল, চুলগুলো কোকড়ানো কোকড়ানো ছিল, নাকগুলো বড় ছিল, নাকটা, কানগুলো ছোট ছোট ছিল, তাকাইলে তাকাইতে মনে চাইতো না, দাঁত ছিল উঁচু। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাকের এমন বন্ধু হয়, মরুভূমির ভিতরে দাঁড়াইয়া বেলাল রব্বুল আলামিনকে ডাক দেয়, রব্বুল আলামিন আরশে আজিম থেকে কালো গোলামের ডাকের জবাব আল্লাহ পাক নিজে দান করে দেয়। তো পাগল হওয়া চাই। ও মেরে মুহতারাম ভাইও, এখন মনে মনে চিন্তা আসতে পারে, হুজুর জীবনে তো কত ওয়াজ শুনলাম, কত ওয়াজ শুনছি হুজুর, এরপরে এই জায়গায় ওখানে সেখানে কত জায়গায় যাই ওয়াজ শুনছি। এরপরে আছে আমাদের ইউটিউব লানাতুল্লাহি আলাইহি, এটার ভিতরে তো দেখি, চিনেননি? সুবহানাল্লাহ। ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এটা খুললেই ওয়াজ পাওয়া যায় হুজুর, এখন আর যাইয়া শুনতে হয় না। ও এই বক্তা আসবে, আচ্ছা ঠিক আছে দেখতেছি, সাথে সাথে ইউটিউবে সার্চ, ঠিক কথা কয় না? ঠিক। কত ওয়াজ শুনি হুজুর, কই আল্লাহর ওলি তো হইতে পারলাম না, এই কথা বুঝেন হুজুর? কত ওয়াজ জীবনে শুনলাম, আল্লাহর ওলি তো হইতে পারলাম না, তা আপনি আর কি ওয়াজ করবেন? আপনি আল্লাহর ওলি বানাই দিয়ে যাবেন, আমার সাথে মজা করতেছেন। আমার কথা বুঝেন, আপনাদের কথা যুক্তি আছে, মনে এটা আসতে পারে হুজুর আপনি আর কি বয়ান করবেন এমন যে আমি একদম মানে গোবর থেকে পদ্ম ফুলে পরিণত হয়ে যাব। কি বলেন? জানেন আমার গুনাহ সম্বন্ধে আপনার ধারণা আছে? আল্লাহর ওলি হইতে হইলে, এই যে আমি বয়ান করব মিনিমাম আরো 50 মিনিট, ঘন্টাখানি, আল্লাহর ওলি হইতে হইলে এই 50 মিনিট ওয়াজ শোনা লাগে না। আল্লাহর ওলি হইতে হইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শোনা লাগে না। আল্লাহর ওলি হইতে হইলে 2 মিনিট যদি কেউ মন দিয়ে শুনে, আল্লাহ পাক ওই 2 মিনিটের মধ্যে বান্দার কলবের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দিতে পারে। বিশ্বাস হয় না? ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি, তাইলে বিশ্বাস হবে। আমার নবীজির এক সাহাবী, নাম তার আবু মাহজুর। নাম কি বলেন না? নাম কি? আবু মাহজুর। একদম পিচ্চি গেদা,
বয়স কত হবে? 12-14 বছর। দাড়িও নেই, মোছও নেই, কিচ্ছু নেই। আমার নবীজি এক যুদ্ধে যাইতেছিলেন, প্রতিমধ্যে তাবু গাড়ছেন। তাবু গাইরা আমার নবীজি বিশ্রামের জন্য তাবু গাইরা বিশ্রাম নিতেছেন। এমন অবস্থায় আজানের ওক্ত এসে গেছে, নামাজের ওক্ত এসে গেছে। নবীজি বললেন, বেলাল তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় আজান দাও। খেয়াল করেন, বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান যখন চলতেছে, এমন চলা অবস্থায় 8-10টা কাফেরের ছেলে পেলে, মুসলমানের সন্তান না, কাফেরের ছেলে, কাফেরের বাচ্চা। কিসের বাচ্চা? কন্যা কিসের বাচ্চা? মুসলমান। 8-10টা কাফেরের বাচ্চারা হযরতে বেলালের আজান শুনতেছে আর ভাঙ্গাইতেছে। আমার কথা বুঝছেন? বেলাল আজান দেয়, একটু তোতলা ছিল তো, এই মুহূর্তে 8-10টা মরুভূমির মধ্যে 8-10টা কাফেরের বাচ্চা রাখাল ছাগল চড়াইতে আসছে। ওরা বেলালের আজান শুনে দৌড়ে আসছে। দৌড়ে আইসা বেলালের আজান শুনে আর ভেঙ্গা। ভেঙ্গানি বুঝেন আপনারা? ভেঙ্গানি বুঝেন? ভেঙ্গানি বুঝেন না? পোলা পানে দেখবেন নাতি দাদারে ভেঙ্গায়। দাদাই যদি কয় না না এটা করো, তো নাতি কয় হ্যাঁ করবে না, ভেঙ্গায়। 8-10টা ছেলে পেলে হযরতে বেলালে ভেঙ্গাইতেছে। বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বুঝেন না? বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে একটু ক্রিটিসাইজ করে। এই দৃশ্য আমার নবীজি সরওয়ারে কায়নাত তাকায় তাকায় দেখতেছেন, কিছু বলেন না, ধমকিও দেন না, দাবরিও দেন না, ধমকও দেন না। আল্লাহ রসুল তাকায় তাকায় দেখতেছেন, কিছুই বলেন না, রাগও হন না, মুস্কি মুস্কি হাসতেছেন। কেমন নবী ছিলেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন! ও মেরে মুহতারাম ভাইও, চারাবই টিল্লাবাড়ি মদনী জামে মসজিদে আজান চলতেছে। এমন অবস্থায় 8-10টা পোলাপান, ছোট ছোট বাচ্চারা যদি মুয়াজ্জিনে ভেঙ্গায়, আর সভাপতি অথবা সেক্রেটারি সাহেব যদি তাকায় দেখে যে মুয়াজ্জিনে, মদনী মসজিদের মুয়াজ্জিনে পোলাপান ভেঙ্গাইতেছে, তাহলে পোলাপানরে কি জাগায় রাখবে না দাবরায় বাড়ি পাঠাবে? আমার কথা বুঝেন নাই? রাগ করছে, ক্ষুধা মনে হয় বেশি লেগে গেছে। পরে খেলে চলবে না ইনশাল্লাহ। তো দাবরায় বাড়ি পাঠাবে। দাবরায় যে বাড়ি পাঠাবে, স্যান্ডেল সারা না স্যান্ডেল সহ? স্যান্ডেল আমার টাইম আছে। একটু আগায় বসেন, মুখ দিয়ে জায়গা হইতেছে না তো, একটু আগায় বসলে সুন্দরও দেখা যাবে এবং কথা বুঝতেও সহজ হবে। কারণ এত দূরত্ব, সুবহানাল্লাহ। যে কোনো বক্তা আসতে আসতে অর্ধেক এনার্জি শেষ, আর রাস্তায় টুকুর যে অবস্থা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এলাকায় উন্নয়নের জোয়ারে অনেক উন্নতি করে দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট সব ভালো করে দেখ, বলেন আমিন। আপনাদের কপাল কেন জানেন? নজরুল ইসলাম কাসিমি সাহেব কদ্দাসাল্লাহু সিররুল আজিজ, এরপর আরো বুজুর্গ হযরত উলামা ইকরাম, এদেরকে যে এই মাটিতে পাড়া দেওয়াইছেন না, এটার ফায়দা এখন বুঝবেন না, হয়তো 5 বছর পরে বুঝবেন। আছে কিছু না কিছু, আছে কিছু না কিছু হবে। মহব্বত যদি থাকে না, হ্যাঁ মহব্বত যদি থাকে, আল্লাহ পাক নাই জায়গার থেকেও বরকত দিয়ে দেয়। তবে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আলহামদু পড়েন না, আলহামদু। ঢাকার জ্যাম ঠেলতে গেলে কত কষ্ট লাগে। এখন যখন আইসে রাস্তাঘাট ভাঙ্গা দেখি, তখন মনে মনে করি না, আমার ঢাকার জ্যামই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই বান্দাবান্দি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাদিসে কুদসি, আহলু শুকরিহি আহলু মুজালাসাতিহি আহলু যিকরি
আহলু মুজালাসাতি, আহলু শুকরি, আহলু জিয়াদাতি। যেই বান্দা বান্দি হার হালতে পড়বে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। আমি মাওলা পাক গায়েবী খাজানা থেকে আমি মাওলা পাক ওর জন্য নিয়ামতকে এত বাড়ায় দিব যা ও কল্পনা করতে পারবে না। না না সুবহানাল্লাহ বললেন না, গুনাহ হইতে পারে। চিৎকার দিয়ে করুন না সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আমার নবীজি তাকায় তাকায় দেখতেছেন, কিছু বলেন না। আজান শেষ হয়ে যায়, আমার নবীজি ডাক দিলেন, কে কে ছিলি এদিকে আয়। মনে আসেনি? বয়ান মনে আছে না খেয়ে ফেলছেন? জায়গায় খায় জায়গায় ব্রেক খেয়ে ফেলছেন না মনে আছে? আমার বয়ান খাইলে চলবে না, আমি কিছু বয়ান মুখস্থ করাই যাবো ইনশা। কারণ ওই বয়ান করব না। দুই বন্ধু বয়ান শুনতে গেছে বিয়ানীবাজার শহরে, বক্তা সব বয়ান করছে ইউসুফ জুলেখার ঘটনা। এখন দুই বন্ধু এই কি কয় টিল্লাবাড়ি চারাবই এখানে আইসা সকাল 12টা, সকাল আরে ওর তো সকাল হয় 12টায়, সকাল 12টায় দাঁত মাজে এই ঘাটে ব্রাশ করে এক বন্ধু আর এক বন্ধুর জিগায়, বন্ধু কালকে রাত্রে কি ওয়াজ যেন শুনছিলাম, ইউসুফ জুলেখার ঘটনা এতটুকু মনে আছে। কয় দোস্ত তা তো আমারও মনে আছে, কিন্তু এই জুলেখা আর ইউসুফ এটার দুইটার মধ্যে বেটা কোনটা বেটি কোনটা তা তো বুঝি। এই ওয়াজ শুনবেন, ওয়াজ শুনলে দিল দিয়ে খাইতে হবে। দিল দিয়ে যদি খাওয়া যায় 2 মিনিট ওয়াজ হবে, ওই 2 মিনিটের মধ্যে কলিজার মধ্যে আগুন লেগে যাবে। আমার কথা বুঝেননি? তো বলতেছিলাম হযরত বেলাল আজান দিতেছে, বেলালে ভেঙ্গাইতেছে 8-10টা ছেলে পেলে। আমার নবীজি তাকায় তাকায় দেখতেছেন, কিছু বলেন না। সুবহানাল্লাহ। পুরো আজান শেষ হয়ে গেছে, আমার নবীজি ডাক দিছে, এই কে কে ছিলি এদিকে এদিকে এদিকে। নবীজির ডাক পেয়ে সবগুলো ভয়ে দিছে ভো দৌড়। একজন ছিল দাঁড়াইয়া, নরেও না চরেও না, আসলে তো দাঁড়ায় নাই, আল্লাহ ওরে ধরে বসছে। আবু মাহজুরা নরেও না চরেও না। নবীজি বললেন আব্বাজান এদিকে আয়। আসছে গুটি গুটি পায়ে, নিচের দিকে অবনত দৃষ্টি, কাছে আসছে। নবীজি বললেন আব্বাজান কি বলতেছিলি, আবার একটু বল। ও বলতে চায় না, ভয় পেয়ে গেছে, হাঁটু কাঁপতেছে। নবীজি বললেন আব্বাজান বল বল, কি বলতেছিলি, আবার একটু বল। ও বলতে চায় না। নবীজি বললেন বাজান আমি বলি, আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইলেও বল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কন্যা, হাত তুলে সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি কেমন আখলাক ওয়ালা, কেমন ব্যবহার ওয়ালা, দেখছেননি কেমন আখলাক ওয়ালা ছিলেন। বলে বাজান কি বলতেছিলি বল, তুই ভুলে গেছিস তাইলে আমি বলি, আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইলেও বল। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীজির সুপারিশ আমাদের দান করে পড়েন আমিন। ও মেরে মুহতারাম ভাইও, এইবার নবীজি বললেন আব্বাজান বল, আমি বলি, আমার সাথে সাথে বল। এইবার নবীজি বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই কানে হাত দেন, বলেন আমার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাত নামান। কেন পাগলামি করাইলাম জানেননি? এই ভিডিও হইতেছে কি হইতেছে না, রব্বুল আলামিন এই ভিডিও করতেছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিন
হাত্তা নাবাসা রাসূলা। এই ভিডিও হইতেছে কিয়ামতের ময়দানে আমুলনামা যেদিন খোলা হবে, প্রত্যেকের আমুলনামা যেদিন মেলে ধরা হবে, তাকাইয়া দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ, আর কিচ্ছু নেই। গুনাহের দুর্গন্ধ বের হয়, হঠাৎ করে ভেসে উঠবে চারা বই টিল্লাবাড়ি মদনী জামে মসজিদে। ওই মসজিদের মাহফিলে বৈশা আমি আমার আল্লাহ রে আল্লাহু আকবার বইলা কানে হাত দিয়া চিৎকার দিয়ে বেড়াইছি। রব্বুল আলামিন এই দৃশ্য দেখে যদি মুস্কি হাসি দিয়ে খুশি হইয়া, রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আর যদি বলে ফেরেশতারা না 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 আমার বান্দার আমুলনামা আর মিজানের পাল্লায় উঠাইস না, আমি মাওলা পাক খুশি হয়ে গেলাম। ওই যে আমার বান্দা ওই একটা আমল করছে, ওই মাহফিল কমিটি, মাহফিলের শ্রোতা বক্তা, আমি মাওলা পাক সবাইরে মাফ কইরা আমি মাওলা সবগুলোরে জান্নাত দান করে দিলাম। পারে কি পারে না? আর মিয়ারা কি কাণ্ড কারবার ঘটবে কিয়ামতের ময়দানে। এ যদি বলতে যাই তাহলে 3 ঘন্টা সময়ের দরকার। কত কাণ্ড কারবার ঘটবে সহিহ হাদিসে বর্ণিত। ও মেরে মোহতারাম ভাইও, তো যাই হোক ওদিকে যাব না, ওদিকে গেলে আমার মূল আলোচনা করতে পারবো না। আমার নবীজি আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুরা আস্তে আস্তে বলে, এদিকে খেয়াল করেন, আস্তে আস্তে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্বাজান আস্তে কেন বললি? একটুখানি জোরে বল। ও জোরে বলতে চায় না। বলে কেন? কয় বন্ধু বান্ধবরা আছে, ওরা যদি শুনে বাড়িতে যে বিচার দিবে। বাবা তো কাফের, বাড়িতে গেলে সাচা খাবে। আমার কথা কি বুঝছে? বাড়ি গেলে সাচা খাবে। জোরে জোরে বলে না, আস্তে আস্তে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি ওরে আদর করে, বাজান জোরে বল। আস্তে কেন বললি? এইবার ডানে তাকাইছে কেউ নাই, বামে তাকাইছে কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায়, তাকাইয়া দেখে না না বন্ধু বান্ধবরা কেউ নাই। এইবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি বললেন, আব্বাজান বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও আস্তে আস্তে বলে, এইবার আর বলতে চায় না, বলতে চায় না। হাদিসের পরিভাষায় এমন ভাবে বচন ভঙ্গি, ও আর বলতে চায় না। বলে কেন? কয় আল্লাহ রে আল্লাহ বলছে, কোনো সমস্যা নেই। কারণ কাফেররাও আল্লাহ রে আল্লাহ বলতো, বলে দো আল্লাহ আবিদুর রহমান, ওরাও আল্লাহ রে আল্লাহ বলে ডাকতো, রহমান বলে ডাকতো, তাতে কিছু আসে যায় না। কিন্তু এখন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কয় না? আল্লাহ ছাড়া আর কেউ বলে না, আল্লাহ ছাড়া আর কেউ, এ তো আর বলা যায় না। ইল্লাল্লাহ যদি বলে, ওরা আল্লাহ রে আল্লাহ বলতো ঠিক, কিন্তু আল্লাহর সাথে 333 জন দেব দেবিতা, তাদেরকেও রব হিসেবে মানতো। কিন্তু যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া সব বাদ হয়ে যায়, আর কেউ থাকে না। এইটুকার বলতে চায় না। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি ওদেরকে আদর করে বল আব্বাজান বল বল। ও আস্তে আস্তে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার নবীজি বললেন, আব্বাজান একটুখানি জোরে বল। আস্তে কেন বললি? এইবার ডানে বামে তাকাইয়া, চতুর্দিকে তাকাইয়া, কাউরে না দেখা চিৎকার দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাথায় একটু বাতাস, প্রেশার হাই হয়েছে। গরম একদম সহ্য করতে পারি না। সবার তো দেখি আমার মতো টুপি, পাতলা টুপি থাকলে একটা পরে নিতাম। না, টুপি পরবই না আজকে। এ লক্ষ্য করেন, বেশি খারাপ দেখা যায়, বেশি খারাপ দেখা যায়। গরমে আমার প্রেশার হাই হয়ে যায়।
না এটা মোটা, সমস্যা নেই। এই তোমরা ভিডিও করো না, আমি যেহেতু টুপি খুলে ফেলছি ভিডিও করো না। এই তো পাতলা একটু পেয়েছি, এবার করো, সমস্যা। জাযাকাল্লাহ, হইছে, হইলেই হইল। তো বলতেছিলাম মেয়েরা মুহতারাম ভাইও, আমার নবীজি বললেন আব্বাজান বল বল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমিয়ারা এটা তো আরো মহা বিপদ, নবীজিরে নবী বইলা মাইনে নিবে, এটা আর বলতেই চায় না। নবীজি বললেন আব্বাজান বলো বলো বলো, কেমন নবী দেখছেন নি, সুবহানাল্লাহ। এইবার ও বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন আব্বাজান আস্তে কেন বললি, একটুখানি জোরে বল। ও ডানে বামে তাকায়, কেউ নাই কেউ নাই, চিৎকার দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করতে করতে পুরো আজান শেষ হয়ে যায়। আজান শেষ, আমার নবীজি ওর মাথায় ছিল কাপড় পেঁচানো, ওই কাপড় খুইলা নবীজি মাথায় হাত রাখলেন, হাত রেখে দোয়া পড়লেন আল্লাহুম্মা বারিক ফিহি ওয়াহদিহি ইলাল ইসলাম। নবীজি দোয়া পড়তে দেরি, মাত্র আজান শেষ হইছে, দোয়া পড়ছে। আবু মাহজুরা চিৎকার দিয়ে বলে ওগো নবীজি, পাগল আমি ছিলাম না, পাগল আপনি আমার বানাইছেন, আমার অন্তরে আগুন জ্বলতে ছিল না, আগুন আপনি ধরাইছেন, আর দেরি কইরেন না গো নবীজি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কয় মিনিট? আরে কথা কয় না, কয় মিনিট? 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীজি বললেন আবু মাহজুরা মা আহসানা সৌতুকা, তোমার কণ্ঠ কত চমৎকার আবু মাহজুরা, তুমি আমার মক্কার মুয়াজ্জিন হবা। সুবহানাল্লাহ। 2 মিনিট আগে ছিল কাফেরের বাচ্চা। কিসের বাচ্চা? আরে কয় না কিসের বাচ্চা? আমরা কি কাফেরের বাচ্চা? 2 মিনিট আগে ছিল কাফেরের বাচ্চা, 2 মিনিট পরে মক্কার, কয় না 2 মিনিট পরে মক্কার। এ কি সাধারণ ব্যাপার না সাংঘাতিক ব্যাপার? শুধু তাই না, ওই সময় মক্কা বিজয়ী হয় নাই। আমার নবী যে উমরা করতে আসছিলেন, কমিনারা ঢুকতে দেয়নি। ওই মুহূর্তে আবু মাহজুরের সাথে দেখা হয়ে গেছে। নবীজি বললেন আবু মাহজুরা, মক্কা যখন বিজয় হবে তখন তুই আমার মুয়াজ্জিন হবি। এর মানে মক্কা বিজয় যে হবে আল্লাহ পাক নবীজিরে আগেই জানিয়ে দিছে। তো ওই আবু মাহজুরা অনেকদিন পর মক্কা বিজয় হইল। এরপরে নবীজি ডাক দিছে, আবু মাহজুরা কোথায় রে, আমার মক্কার মুয়াজ্জিন কোথায়? আপনি কি মনে করছেন আপনি চলে গেছেন, আমি আজান দেই নাই? কই মক্কার আনাচে কানাচে অলিতে ঘুরে ঘুরা আমি আল্লাহ পাকের আজান, আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী আমি জবান দিয়ে চিৎকার দিয়ে দিয়ে বলে বেরিয়েছি। বাবা কাফের, পিচ্চি ছেলে। নবীজি বললেন আবু মাহজুরা আজান দাও। আজান দেয়, খল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? একবার আস্তে আবার জোরে। লোকজন বলে কিরে ভাই একবার বলিস আস্তে আবার বলিস জোরে। আবু মাহজুরা ডাক দিয়ে কয় তোরা জানিস না আমি যখন মুসলমান ছিলাম না আমার মাহবুব আমার এইভাবে আজান শিখাইছে, এর ব্যতিক্রমী আজান আমি আবু মাহজুরা কোনোদিন দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে ইয়ে দেখা যায় ওই আবু মাহজুরার চুল, খেয়াল করে শুনেন, আবু মাহজুরার চুল লম্বা হয় লম্বা হয়, লম্বা হইতে হইতে কান পর্যন্ত আসে, লম্বা হইতে হইতে গলা পর্যন্ত আসে, গলার থেকে নেমে কাঁধ পর্যন্ত নেমে যায়। লোকজন বলে কিরে ভাই চুল কেন কাটিস না, মহিলার মতো দেখা যায়।
বেটি মানুষের মতো দেখা যায়, তুই কি চুল কাটবি না? আবু মাহজুরা ডাক দিয়ে কয়, আরে জানিস না, তোরা যে যা বলিস বল, আমার কিছুই আসে যায় না। তোরা বেটি বলিস বল, তাতে কিছুই আসে যায় না। তোরা তো জানিস না আমার চুলের মধ্যে কি আছে। কয় কি আছে রে, কি আছে তোর চুলে? কয় ছোট্ট যখন ছিলাম আমার নবীজি, আমার প্যারা নবী, সরওয়ারে কায়নাত নবী, আমার মাহবুব নবী আদরের হাত দিয়া আমি আবু মাহজুরার চুলের মধ্যে হাত বুলাইয়া আমার নবীজি আদর কইরা দিছে। নবীজির হাতের আদরের ছোঁয়া আমি আবু মাহজুরার চুলের মধ্যে লেগে রইছে। এই চুল আমি আবু মাহজুরা কোনোদিন কাটতে পারবো না। আশেকে রসুল কারে কয় দেখছে? আশেকে রসুল কি জিনিস? আশেকে রসুল কারে কয়? তো মেয়েরা মোহতারাম ভাইও, কিন্তু আজ আমরা নবীজির মহব্বতে মাথায় টুপি উঠাইতে পারি না, নবীজির মহব্বতে মুখে দাড়ি উঠাইতে পারি না। ভাই হাতে ধরি, পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমার নবীজি যেদিন হাউজে কাউসারের পারে বসা থাকবে, মিম্বারি আলা হাউজিহি, হাউজে কাউসারের উপরে আমার নবীজির একটা মেম্বার থাকবে। ওই মেম্বার কোন মেম্বার? কয় মরা খেজুর গাছ। আমার নবীজির বিরহ যন্ত্রণায় কেঁদেছিল, ওই মরা খেজুর গাছকে আমার মাওলা পাক মেম্বার বানাইয়া হাউজে কাউসারের পারে আমার নবীজির জন্য বসাইয়া দিবে। ওই মেম্বারে বসা থাকবে। কথার কথা, আমরা যদি যাই তৃষ্ণার্ত হইয়া, উম্মত আমার নবীজির কাছে যাবে, আমার নবীজি যদি তাকায়া বলে, কিরে এ তোরে দিয়ে আমার মতো দেখা যায় না, দেখ দেখ আমার মুখে দাড়ি আছে, তোর মুখে দিয়ে দাড়ি নাই, এই কথা যদি বইলে বসে, এই কথা যদি বলে বসে, আর উপায় আছে? আমি দাড়ি রাখা কাটা হারাম হালাল কিচ্ছু বলতেছি, দাড়ি রাখা ওয়াজিব, এটাই মাসআলা। বাকি আমি যেটা আপনাদের আবেগে একটু অনুভূতি দেওয়ার চেষ্টা করতেছি, হাসরের ময়দানে যদি আমার নবীজি আমাকে আপনাকে যদি বলে, কিরে আমার মুখ দেখ দেখ, আমার মুখে দাড়ি, তোর মুখে দিয়ে দাড়ি নাই, আরে আমার মতো দিয়ে তোরে দেখা যায় না, তুই কি আমার উম্মতি কিনা, এই কথা যদি বইলা বসে, উম্মতি না বইলা যদি অস্বীকার করে বসে, আর উপায় আছে? তা নবীজির হাতে সুপারিশ পাওয়ার আশায় অন্তত নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার আশা মুখের দাড়িটা রাখার চেষ্টা চালাবো। করনেওয়ালা আল্লাহ, করনেওয়ালা কে? চেষ্টা আমি চালাবো ইনশাল্লাহ, চেষ্টা আমি চেষ্টা চালাবো। আমি চেষ্টা চালাইতে তো সমস্যা নেই, করবেন কে? আর আমার কথা বুঝেন নেই, আমি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তবুও বলতে পারবো আল্লাহ চেষ্টা চালানোর জন্য হাত তো তুলছিলাম। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ময়দানে বসছি, এই ময়দান থেকে গুনাহ মাফ করাইয়া আল্লাহর ওলি হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? তো চলেন, আল্লাহর ওলি যদি হইতে হয় তাহলে কি করতে হবে আমি আপনাদের সামনে আয়াতে কারিমার তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে বড় আদর করে ডাক দিছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি কেউ কারোর সাথে অন্যায় করে, বাজারে রাস্তাঘাটে দেখা হয়, ডাক দেই চোর বাটপার, ঠিক? আমার কথা বুঝেননি? একটু টান দিয়া ক্রিটিসাইজ করে, একটু ঘৃণা ভরে, চোর বাটপার বেঈমান নাফরমান। কিন্তু আল্লাহ পাক যারা গুনাহ করতে 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 আল্লাহরে ভুলে গেছে, ওই সমস্ত বান্দা বান্দিরেও আল্লাহ পাক রাগ করে ডাক দেয় নাই, ধমক দিয়া ডাক দেন নাই। বলে কি বলে ডাক দিছে, খেয়াল কইরেন, খেয়াল কইরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার গুনাহগার বান্দা বান্দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার কথা বুঝেন নাই, আমার কথা বুঝেন নাই, তাই আল্লাহু আকবার কোন নাই। আমি আবার বলতেছি, আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। কয় না 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 না, কয় ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। তুই গুনাহ করতে করতে ক্লান্ত, এজন্য আমি তোর নাম আমার বান্দার তালিকা থেকে কাইটে দিছি। কয় না না না, কাটি নেই। हमने के गया बदगे मगर फिर भी के तेरे निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। रब्बुल आलमीन ने डाक दिए बोले मौला होई ना पचा गंदा गुनाहगार, ओ मौला तबु बंदा तुम्हार আর কারণ রে বান্দা, ও মালিক সেজদা দিলে তোমারে দেই, উল্টা পাল্টা করলে তোমার সাথেই করি, আর কাউরে রব হিসেবে মানি নেই রে মাওলা। ও মালিক এই কপাল তোমারই দিছি, আর কাউরে দেই নাই। রব্বুল আলামিন বলে ও বান্দা আমি আসমানে বলি নাই আমার আসমান, জমিন বলি নাই আমার জমিন। ও বান্দা আমি একমাত্র তোর ব্যাপারে বলছি আমার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। আল্লাহু আকবার কন্যা। হ্যাঁ, পিছন দিক দিয়ে ডিস্টার্ব করতেছে, এদিক ওদিক তাকানো যাবে অল্প সময়। আল্লাহ পাক বলতেছেন ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন এইবার? আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। কয় না না না, আল্লাহ পাক বলেন ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। এরপরে বলেন বান্দা তুই তো জানিস না, তুই যত গুনাহ করিস আমি আল্লাহ পাক এই গুনার কথা কাউরে জানাই না। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা তুই গুনাহ করিস, আমি আল্লাহ পাক ওই গুনাহগুলোকে, আমার একটা নাম আছে, ওই নাম হলো সত্তার। ওই সত্তার নামের চাদর দিয়া আমি আল্লাহ পাক গুনাহগুলোকে আরো ঢেকে রাখি। ও বান্দা তুই গুনাহ করিস, ও মেরে মুহতারাম ভাইও, আমাদের গুনাহ যদি মানুষে জানতো তাহলে থুতু নিক্ষেপ করতো। এই চেয়ারে আমার কেউ বসতে দিত না, চেয়ারম্যান সব চেয়ারম্যানগিরি করতে পারতো না, মেম্বার মেম্বারগিরি করতে পারতো না, সভাপতি সভাপতিগিরি করতে পারতো না, বন্ধু বন্ধুকে পরিচয় দিত না। ও যুবকের দল, তোর মোবাইলের মধ্যে এত গুনাহ, তুই আজকে লক দিয়ে রাখিস, কত কত লক, ফিঙ্গারপ্রিন্ট আনলক, এরপরে ফেস লক, এরপরে প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক। ও যুবকের দল, এই মোবাইল যদি তোর বন্ধুর হাতে কোনো লক ছাড়া দেওয়া হয়, তোর বন্ধু যদি তোর গ্যালারিতে ঢোকে, তোর বন্ধু যদি তোর মেসেঞ্জারে ঢোকে, তোর বন্ধু যদি তোর ইমোতে ঢুকে, তোর মান ইজ্জত আর থাকবে না যাবে? কথা কয় না, থাকবে না যাবে? বাবাই যদি জানতো ছেলের গুনার কথা, ওই ছেলেরে ছেলে বইলা পরিচয় দিত না, বাড়ির থেকে পিটে বের করে দিত। ছেলে যদি জানতো বাবার গুনার কথা, তাহলে বাবা রে বাবা বইলা ডাক দিত না, থুতু নিক্ষেপ করতো আর ছি 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 বলতো। কিন্তু আমার মাওলা পাক কেমন মাওলা, বলে বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা গুনাহ আরো ঢাকে রাখি, কাউরে বলি না রে বান্দা। বলি কেন গো মাওলা? আমি মাওলা পাক তোর জিহ্বার দিকে তাকানো, তোর কলিজার দিকে তাকানো, কখন তুই আমার কাছে ফিরে আসে বলবি, আমার কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহরে ডাক দিবি, জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ চাইয়া আমি আল্লাহরে আল্লাহ ডাক দাও, ডাক দাও, হাত তোলো, আর যুবক হাত তোলো, হাত তোলো। ও বৃদ্ধ বাবাজির একটু হাত তোলো, উপর আন্নি আমার মওলা খোলা রেখে দিয়েছে, এজন্য উপরের দিকে হাত তুলে আল্লাহরে ডাক দাও, আল্লাহ। ও যুবক ভাই, চোখটা বন্ধ করে দিয়ে চিন্তা কর কত গুনাহ করেছি। ও বৃদ্ধ বাবা গো, চোখটা বন্ধ করে দিয়ে একটু চিন্তা করো গো,
তোমাকে আজকে চাচা বইলা ডাক দেয়, সম্মান করে কেন জানো নি? আল্লাহ পাক গুনাহগুলোরে ঢাইকে রাখছে, কারো কাছে বলে নাই। তোমার আমার গুনাহ যদি মানুষে জানতো, জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া সমাজ থেকে বিদায় করে দিত। ও বাজান দেখো, চোখে একটু পানি আসেনি, ভাব নিয়ে বসে থাইকো না। এই মুহূর্তে যদি আল্লাহর কাছে কেঁদে দিয়ে এক ফোঁটা চোখের পানি ঝরাইতে পারো গো, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহরে ডাক দাও, আল্লাহ, চিৎকার দিয়ে ডাক দাও, আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। যুবক বলো না, বলো না, বলো না। এই রহমতের মাহফিলে হয়তো এসে পড়েছ, আল্লাহ ঘাট ধরে এনেছে গুনাহ মাফ করার জন্য। যুবক ভাই, আল্লাহর কাছে কেঁদে দিয়ে বলো না, আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহর কসম, এই মুহূর্তে যারা অন্তর থেকে মাফ চাইছেন, দিল থেকে মাফ চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় ছিটে ফোঁটা বিন্দু মাত্র গুনাহ এই মুহূর্তে তাদের আমলনামায় নাই। চিৎকার দিয়ে কল আল্লাহু আকবার। ছিটে ফোঁটা গুনাহ নাই। বিশ্বাস হয়? হাদিস, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে এই মুহূর্তে আমি যদি কসম খাই, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা এই মুহূর্তে জীবনের গুনার কথা মনে কইরা আল্লাহর কাছে মাফ চেয়েছো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, রব্বুল আলামিন এই মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা আমার মাওলা পাক গুনার পরিবর্তে নেক দ্বারা ভরপুর করে দিছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কি বলা হয় জানেন? সুবহানাল্লাহ। তবে মাঝখানে আর একটা কথা বইলে নেই, উপরের দিকে হাত কেন তুললাম? উপর আর নিচ এই দুই দিক খোলা। সুবহানাল্লাহ। কয় দিক? কয় দিক? আঙ্গুল দেখেন, বয়ান খেয়ে ফেললে চলবে না। উপর আর মানে না, উপর আর নিচ, এই দুই দিক মনে থাকবে তো ইনশাআল্লাহ, নাকি এটা আগেই জানেন আপনারা? উপর আর এই দুই দিক খোলা আছে। শয়তানি ডান দিক দিয়ে চলে, বাম দিক দিয়ে চলে, সামনের দিক দিয়ে চলে, পিছনের দিক দিয়ে চলে। উপর আর নিচ এই দুই দিক দিয়ে শয়তানের কোনো শয়তানি চলে না, শয়তানের কোনো এক্সেস আল্লাহ পাক এই উপর আর নিচ দিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম রে যেদিন বানাইলেন, বানাইয়া সবকিছু শিখাইয়া ঠেকাইয়া ফেরেশতাকে ঠগাইলেন, অনেক কাণ্ড কারবার কইরা এরপরে বললেন, ও ফেরেশতারা আমার আদম রে সেজদা কর। এটা তো জানেন, এতটুকু তো জানেন। সমস্ত ফেরেশতারা সেজদা করছে। এদিকে সমস্ত ফেরেশতারা সেজদা করছিল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ও ঘাড় সোজা। আল্লাহ কয়, কি রে তুই ঘাড় নামাবি না? আল্লাহ সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। বলে কেমনে হইলি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও মাওলা, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ তা তো আমি বানাইছি, জানি। তাহলে কি হইল? কয় আল্লাহ, মাটির গুণ হইল যত উপরে নাও নিচের দিকে ধাপ করে পড়ে যায়, ঠিক? আর আগুনের গুণ হইল যত নিচে জ্বালাও দাও ধাও করে উপরের দিকে উঠে যায়। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ তাও তো জানি। তাহলে কি হইল? কয় আল্লাহ, আমার গমন হইল ঊর্ধ্বগামী, আদমের গমন হইল নিম্নগামী। আমি ঊর্ধ্বগামী হইয়া নিম্নগামীরে কেমনে সেজদা করব? আমি এটা পারবো না। আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো।
খেয়াল করেন, আমি ওর চাইতে ভালো, এই অভ্যাসটা এখনো যাদের মধ্যে আছে, আছে না নেই? আরে কথা বুঝেন নেই, কথা বুঝেন নেই। আরে ও ভালো না, ও ভালো, ওর চাইতে আমি কত ভালো, আমি নামাজ কালাম করি, ওদের সিগারেট খাই, গাঁজা খাই। তোমাকে বলার অধিকার কে দিয়েছে? বলা যাবে? নিজেকে ভালো মনে করা যাবে? আরে নিজেকে সবচাইতে নিকৃষ্ট মনে করতে হবে, ছোট মনে করতে হবে। আল্লাহ পাক যে বান্দাবান্দি নিজেকে ছোট মনে করবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেবে। ও ভালো না, আমি ভালো, এই যে অভ্যাস, এটা কার অভ্যাস? কয় না আমি ভালো, ও ভালো না, ওর চাইতে আমি ভালো, অভ্যাস কার? এটা মনে থাকবে, মনে রাখা চাই। এটা যখনই আইসে যাবে মনের মধ্যে, পড়ালেখায় ও ভালো না, আমি ভালো, নামাজে কালামে ও ভালো না, আমি ভালো, হ্যাঁ এলাকার মধ্যে আইনি ওরে কে চিনি, আমার দাপটি আলাদা, এই যে আমি ভালো, আমি বড়, শয়তানের খালাতো। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ পাক বললেন ঠিক আছে, যাক বাবা, এত বড় পদার্থ বিজ্ঞানী আমার দরবারে দরকার নেই, তুমি চলে যাও তোমার রাস্তা মতো। বিতাড়িত। আসলে শয়তান যে শয়তান হইছে পরে, কয় না ওয়াকানা মিনাশ শাইতানির রাজিম, না না আল্লাহু আকবার বললেন না, গুনাহ টুনা হয়ে যেতে পারে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহরে উঠাও, আল্লাহর নাম বলো, বললে কি হয়? আল্লাহ পাক নিজে পছন্দ করেন, ফাআরাতু আন উযহারা, আল্লাহ পাক নিজে চায় তার জাহির হোক, তার প্রকাশ হোক, তার প্রচার হোক। বলে কেন? আল্লাহ পাকের প্রচার যখন আকাশে বাতাসে হবে, আল্লাহ পাক ওই এলাকার থেকে করোনাকে দূরে সরিয়ে দেবে। এটা হঠাৎ করে গবেষণায় বলে ফেলল, কথা বুঝছেন তো? মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, আল্লাহ পাক বললেন তোমার মতো এত বড় গবেষক দরকার নাই, তুমি তোমার রাস্তা মাপো। শয়তান আগেই শয়তান ছিল, মাঝখানে ভালো সাথ ছিল। ওয়াকানা এটা ফেলে মাজি, অতীতকালের টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স না, অতীতকালের ক্রিয়া। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক এটা দ্বারা বুঝাই দিলেন শয়তান আগেই শয়তান ছিল। অনেক মুফাসসিররা বলেন মাঝখানে ভালো সাথ ছিল, আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার জন্য। আমাকে দেশের নেতা মতো কথা কয় না, কথা কয় না, ঠিক? আমি বলে যাব, ভয় পেন না, বলবো না তো কি করব? এমন হয় রাস্তাঘাট নির্বাচনের আগে, ওরে ভাই রে ভাই, রিক্সা চালকরা কয় তুই আমার ভাই, জানিস না তোর দাদার সাথে আমার দাদার সাথে বন্ধুত্ব। ভ্যান চালকরা কয় আরে তুই তো জানিস না রে, তুই ঘুরাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া ঘুরেই আমার খেলাতো, ঠিক? দিন মজুরে কয় তুই আমার দুলো ভাই, তো ভোটটা দিস। নির্বাচনও শেষ, ভাইও হেরিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায়, কথা কয় না ভাইও। এগুলো সব ইবলিসের খেলা, ঠিক? আপনারা ভয় পায় না, বইলে ফেলবো, মাঝে মাঝে বইলে ফেলবো। যদি জিগায় হুজুর এই কথাবার্তা বলেন কেন, আমি আর কমলা তেলে রাস্তাঘাটে এমন হয়। যদি থাকেন এখানে কেউ, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবের কানে পৌঁছে দিবেন যে হুজুর কিন্তু বদদুয়া দিয়ে একদম বংশ সহ নিবাদ করে দিবে। ফাইজলামি করো না, মেহমানদের কষ্ট হইতেছে। আমি চিন্তা করি যে অসুস্থ রোগীরা যায় কেমনি। আমি আপনাদের দরদের কথা বলতেছি, অসুস্থ রোগীরা যাইতে যাইতে অসুস্থ আরো বেশি হবে। আপনারা ভয় পেয়েছেন, আমি বুঝতেছি আপনারা ভয় পেয়েছেন যে কইলে সমস্যা হইতে পারে। আমার ভয় নাই, ধরলে আমারে ধরবে, আপনাকে ভয় কিসের? আমার যদি এইসব কয় চেয়ারম্যান সাহেব হুজুর কি এইগুলো কনকে, আমি কব ভাই ঢাকার থেকে আসছি জার্নি করে, লম্বা জার্নি, মুসাফির মানুষ, আল্লাহ নামাজ কালামও অনেক মাফ টাফ করে দিছে, অর্ধেক করে দিছে, মাথা মতো ঠিক নেই, কি করে ফেলছি বলতে। আপনারা তারা করেন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ জানাবো, তো ভয় পাইয়েন না, মাঝে মাঝে পইলে ফেলবো দুই একটা, রাগও করেন না ইনশাল্লাহ। কাবা শরীফে তওয়াফ করতেছে, হজ্জাজ বিন ইউসুফ
কাবা শরীফ তওয়াফ করতেছে, তওয়াফ করতে করতে হঠাৎ দেখা হয়েছে এক লোকের সাথে। এ ভাই তোমার বাড়ি কই? কই কুফা। কয় জানো কুফার গভর্নরকে? কয় জানবো না মানে ওই হারামিরা চিনবো না তো চিনবো কেন? কয় এই তুমি হারামি কইলা, কে সে জানো? কয় কেন? হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা বলো তো ওর নামে কিছু, বলো তো কি? চোর, বাটপার, চিটার, হারামি, কমিনা, যা পারছে সব কইছে। কয় কার কাছে? কয় না কার কাছে? কয় হাজ্জাজ বিন ইউসুফের কাছে কইতেছে। হাজ্জাজ বিন ইউসুফের গায়ে লইতেছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি কে জানো তুমি? কয় কে তুমি? তা আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। পায়জামা কি আছে না খুলছে? ঠান্ডা না গরম? পায়জামা তো পুরো গরম। এমন কয় বাসা তো লাগবে, কি করা যায়? কয় এই আমি কে জানো? ওই লোক বলতেছে আমি কে জানো? কয় কে তুমি? কয় তুমি তো চিনো না, আমি মাসের ভিতরে 3 দিন পাগল থাকি। আজকে তার 2য় নম্বর দিন চলতেছে। পাগল আর কি কর। তো যেই কথা বলতেছিলাম, ভয় পাইেন না, বলে ফেললে কব ভাই ঢাকা থেকে আসছে, মাথা মতো ঠিক নেই, কি না কি বলে ফেলছি, মাফ করে দেন, সরি। তো মেরে মোহতারাম ভাই, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা, এত বড় বিজ্ঞানী দরকার নেই, তুই চলে যা। যাওয়ার সময় 9টা জিনিস চাইছে। কয়টা বলে না? কয়টা? পুরো 9টা বলতে পারবো না, শেষ নম্বরটা বলি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। 8 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান আমার কাছে কয় আল্লাহ বনি আদমের কারণে ধ্বংস হয়েছি, ওর ডান দিক দিয়ে ধোকা দিব, বাম দিক দিয়ে ধোকা দিব, সামনের দিক পিছনের দিক, হইল কয় দিক? চতুর্দিক। চতুর্দিক দিয়ে ধোকা দিব। ও মাওলা ওয়ালা তাজিদু, তুমি পাবা না আকসারাহুম, বেশি মানুষকে শাকিরিন, শুকরগুজার বেশি মানুষকে তুমি পাবা না, বেশি মানুষকে জান্নাতে নিতে পারবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, এ তোর যা মনে চাই কইরে বেড়া, যা, চিল্লে চিল্লি করিস না। পাশে বাবা আদম বসা, মুখটা বেজার, কয় আল্লাহ করলা কি? সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ করলা কি? কয় কেন আদম কি হয়েছে, মন খারাপ কেন? কয় মাওলা আমার সন্তানেরা জান্নাতে যেতে পারবে না, শয়তান ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, হইল কয় দিক? আরে কয় না, কয় না, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। ও মালিক আমার ছেলে পেলে জান্নাতে যাবে কেমনে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও আদম তুমি চিন্তা কইরো না, আমি মাওলা পাক দিক তো 4টা বানাই নাই, আমি দিক বানাইছি 6টা। আমার বান্দা ডান দিক দিয়ে ধোকা খাবে, বাম দিক দিয়ে ধোকা খাবে, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা খাইয়া অসহায় হয়ে পড়ে আমার বান্দা উপরের দিকে হাত তুইলা আমি মাওলার ডাক দিয়ে আমার কাছে মাফ চাবে। আল্লাহ ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, হাত তুলো, হাত তুলো। এবার 2য় সুযোগ এসে গেছে, চক্ষুটা বন্ধ করে আল্লাহরে ডাক দাও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আমারে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমার বান্দা আমার কাছে তওবা করবে, ফাইন তাবু ফানা হাবিবুহুম, যেই বান্দা বান্দি আমি মাওলা পাকের কাছে তওবা করবে, আমি ওদের জন্য কি করব জানোনি? কয় মাওলা কি করবা? কয় ফানা হাবিবুহুম, আমি মাওলা পাক ওদেরকে মাফ করে দিব। এই কথা আমি বলতে চাই না। বলে কেন গো মাওলা? কয় বইলা, এই কথা বইলা আমার বান্দারে ছোট বানাইতে চাই না। বলে মাওলা তাহলে কি বলতে চাও? কয় আমার বান্দারে আমি মাওলা মাফ তো করবই করব, মাফ করার সঙ্গে সঙ্গে ফাআনা হাবিবুহুম, আমি মাওলা পাক নিজে আমার বান্দার বন্ধু হয়ে যাব। না 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 না, বুঝেন নাই? যদি বুঝতেন চিৎকার দিয়ে হাত তুলে সুবহানাল্লাহ বলতেন। কেন জানেন না? আমি আবার বলতেছি, ফাইন তাবু, যদি তোরা তওবা করিস, ফাআনা, আমি নিজে, হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হব।
আমি আবার বলতেছি, এ বান্দা তোরে আমার বন্ধু বানাবো। কয় না 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 না, তোরে আমার বন্ধু বানাবো না। বলে মাওলা কি করবা? কয় আমি মাওলা নিজে তোর বন্ধু হব। এবার বুঝছেন নি? আল্লাহর বন্ধু হইতে চান কারা কারা? হাত তুলেন। আল্লাহর বন্ধু হইতে চান, যদি হইতে চান তাহলে একটা আমল দিয়ে যাব, হাত নামান। প্রতিদিন ঘুমানোর আগে, বলেন না, প্রতিদিন ঘুমানোর আগে কয় মিনিট, অন্তত 2 মিনিট, কয় মিনিট? অন্তত 2 মিনিট আল্লাহর কাছে মাফ চাইয়া ঘুমাবেন। পারবেন না ইনশাআল্লাহ? এইভাবে হাত তুলেন, এইভাবে। আমি ছুটে যাইতে দিব না, খাই মানে বয়ান খাইয়ে ফেলবেন, তা হবে না। এইভাবে হাত তুলেন, এভাবে হাত তুলো। হ্যাঁ, ঘুমানোর আগে। কখন? বলে না ঘুমানোর, বলে না ঘুমানোর। আল্লাহরে ডাক দেন, চোখটা বন্ধ করে। আল্লাহ আল্লাহ, সারাদিন অনেক গুনাহ করেছি মাওলা, ঘুমাতে এসেছি, আর উঠবো কিনা জানি না রে মাওলা। ও মালিক, আর জাগ্রত হব কিনা জানি না। গুনাহ নিয়ে তোমার সাথে দেখা করতে চাই না রে মাওলা। ও মালিক, আমারে তুমি মাফ করে দাও। সহজ না কঠিন? বলে না সহজ না কঠিন? আল্লাহুম্মা আমিন। প্রতিদিন যেই বান্দাবান্দি আল্লাহ পাকের কাছে তওবা কইরা ঘুমাবে, রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমি আমার বান্দার নাম তওবাকারীদের খাতায় উঠিয়ে দিব। শুধু তাই না, যেই বান্দাবান্দি প্রতিদিন তওবা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই বান্দাবান্দি প্রতিদিন তওবা করবে, আমি মাওলা পাক ওই বান্দাবান্দিকে ভালোবাসতে আরম্ভ করে দেই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ওলি যদি হইতে হয় প্রতিদিন তওবা করে ঘুমাবো ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ, অন্তত 2 মিনিট ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, করেন আমিন। এখন আমার বয়ান এই পর্যন্তই, বাকি মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়ার আমল কি? প্রতিদিন, বলেন প্রতিদিন তওবা, প্রতিদিন বলে না প্রতিদিন। তো ঘুম ভেঙে যেতে পারে, আসতে বলেন প্রতিদিন, আরো আসতে, প্রতিদিন পারা যাবে না ইনশাআল্লাহ। একটা আমল আজকে থাক।